আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ। খবর পড়ছি শিফাত রাকা। আজ থেকে সারা দেশে একযোগে শুরু হয়েছে চলতি বছরের উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এইচএসসি ও সমমানের পরীক্ষা। দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ১২,৭০,৫৮৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন। এর মধ্যে ৬,২১,৯৫৯ জন ছাত্র এবং ৬,৪৮,৬১৪ জন ছাত্রী রয়েছে। এবার প্রথমবারের মতো দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে একক ও অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। সারা দেশের ৯,৪৩৯টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ২,৬৯৭টি কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে। পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে আয়োজন করতে সব কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা, আইনশৃঙ্খলা বাহিনীর কড়াকড়ি নজরদারি এবং দায়িত্বপ্রাপ্তদের জন্য বডি ক্যামেরা ব্যবহারের ব্যবস্থা রাখা হয়েছে। শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন বলেছেন, প্রশ্নপত্র ফাঁস ও অসদুপায় রোধে সর্বোচ্চ সতর্কতা নেওয়া হয়েছে। তিনি পরীক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করে সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। নড়াইলে আজ থেকে ৩ দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে নজরুল বর্ষ শুরু হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকায় কেন্দ্রীয়ভাবে এ কর্মসূচির উদ্বোধনের পর জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়া জেলার সব শিক্ষা প্রতিষ্ঠানে রচনা, বিতর্ক ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছে। ৩রা জুলাই আবৃত্তি, সঙ্গীত ও নৃত্য প্রতিযোগিতা এবং ৪ঠা জুলাই জেলা ও উপজেলা পর্যায়ে শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আহসান মাহমুদ রাসেল জানান, যথাযোগ্য মর্যাদায় নজরুল বর্ষ উদযাপনে জেলা ও উপজেলা পর্যায়ে ব্যাপক প্রচার ও প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মাদারীপুরে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ অভিযান অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে প্রধানমন্ত্রীর উদ্যোগে দেশব্যাপী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচির আয়োজন করে মাদারীপুর পৌরসভা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর ২ আসনের সংসদ সদস্য জাহানদার আলী মিয়া। এ সময় তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। পৌর প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোসাম্মদ জেসমিন আক্তার বানুর সভাপতিত্বে পৌরসভার কর্মকর্তা কর্মচারী সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। মাদারীপুরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ১,১০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে উফশী, রোপা, আমন ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে। গতকাল সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব বিতরণ করেন মাদারীপুর ২ আসনের সংসদ সদস্য জাহানদার আলী মিয়া। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব। এ সময় প্রত্যেক কৃষককে ৫ কেজি আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার দেওয়া হয়। আয়োজকেরা জানান, কৃষি উৎপাদন বৃদ্ধি, উৎপাদন ব্যয় কমানো এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতেই এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। মাদারীপুর সদর উপজেলার মোবারকদি এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১,১৯,৫০,০০০ টাকা মূল্যের নকল সিগারেট জব্দ করেছে পুলিশ। এ সময় একটি কাভার্ড ভ্যান সহ ৩ জনকে আটক করা হয়। বুধবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ১১০ কার্টনে থাকা প্রায় ১১ লাখ শলাকা বিভিন্ন ব্র্যান্ডের নকল সিগারেট উদ্ধার করে। পুলিশ জানায়, জব্দ করা সিগারেটের বাজার মূল্য প্রায় ৬৬ লাখ টাকা। এছাড়া এসব সিগারেটের মাধ্যমে প্রায় ৫৩,৫০,০০০ টাকার সরকারি রাজস্ব ফাঁকির চেষ্টা করা হচ্ছিল। পরে এক সংবাদ ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার ফারিহা রফিক ভাবনা জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এ চক্রের অন্য সদস্যদের শনাক্তে তদন্ত চলছে। মাদারীপুরের ডাসার উপজেলায় দেশীয় মাছের প্রজনন ও জীববৈচিত্র্য রক্ষায় নিষিদ্ধ চায়না দুয়ারি জালের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। গতকাল ডাসার ও নবগ্রাম ইউনিয়নের বিভিন্ন খাল ও বিলে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করে তা জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা অভিযান পরিচালনা করেন। উপজেলা প্রশাসন জানিয়েছে, ছোট মাছ নিধন রোধ ও জলজ সম্পদ সংরক্ষণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সবশেষে আবহাওয়া।
আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা বেজে ৩০ মিনিটে বাংলায়।